Hello friends, as always this is Maruf Ahmed with you. আজকে রিভিউ করব ওয়ালটনের নিউ লো বাজেটের ডিভাইস ওয়ালটন প্রিমো G8i এর। তো আর সময় নষ্ট না করে সরাসরি ভিডিওতে চলে যাচ্ছি। লো বাজেটের স্মার্টফোনগুলোতে সবাই যে জিনিসটা প্রথমে দেখে সেটা হচ্ছে ডিজাইন এবং লুক, অর্থাৎ এর বিল্ড কোয়ালিটি। ডিভাইসটি মিডিয়াম সাইজের, তাই ওয়ান হ্যান্ডেড ইউজটা বেশ ইজি লাগবে। ব্যাক পার্টের এজগুলো কার্ভড এবং রাউন্ড শেপের, এই জন্য গ্রিপিং এর সময় বেশ হেল্প হবে। প্রিমো G8i এর ফ্রন্ট প্যানেলে ইউজ করা হয়েছে 2.5D কার্ভ গ্লাস। এই জন্য স্মার্টফোনের এজগুলো খুবই স্মুথ। এই কারণে আপনি এক হাতে স্মার্টফোনটি ইউজ করার সময় বেশ স্মুথি একটা ফিল পাবেন। ডিভাইসটি মোটা এবং ভারী হলেও বেশ সলিড। ব্যাক পার্টটি ম্যাট ফিনিশ করা। ম্যাট ফিনিশড বলে ফিঙ্গারপ্রিন্ট পড়ার তেমন কোনো সম্ভাবনা থাকবে না। মার্কেটে এখন এটি দুটি কালার অ্যাভেলেবল, লাইট ব্লু এবং ব্ল্যাক। আমার কাছে লাইট ব্লু কালারটা দারুণ লেগেছে। ডিজাইনটা যদিও টিপিক্যালি ওয়ালটনের বেশ কিছু ডিভাইসের মতো, তারপর সবকিছু মিলিয়ে বিল্ড কোয়ালিটি এবং আউটলুক ভালো ছিল। ডিভাইসটির ফ্রন্ট প্যানেলের আপার পজিশনে থাকছে ইয়ারপিস এবং ফ্রন্ট ক্যাম। লোয়ার পজিশনে থাকছে 3টে অনস্ক্রিন বাটন, যেগুলো পজিশন চাইলে আপনি সেটিংস থেকে চেঞ্জ করে নিতে পারবেন। ডিভাইসের ডান পাশে রয়েছে ভলিউম রকার এবং পাওয়ার বাটন। ওপরের দিকে থাকছে USB 2.0 এবং 3.5 মিলিমিটারের অডিও আউটপুট পোর্ট। ব্যাক পার্টি রিমুভ করলে আপনি দুটো মাইক্রো সিম স্লট এবং একটি মেমোরি কার্ড স্লটের স্পেস পাবেন। মেমোরি কার্ড আপনি 64GB পর্যন্ত আপগ্রেড করা যাবে। আর এর নিচে থাকছে 2250 mAh ব্যাটারি। ওয়ালটন প্রিমো G8i তে 5.34 ইঞ্চের 2.5D IPS প্যানেল ডিসপ্লে ব্যবহার করা হয়েছে, যেটা বেশ ডিসেন্ট। এর অ্যাসপেক্ট রেশিও 18:9। ডিসপ্লে রেজোলিউশন 480x960 পিক্সেল, অর্থাৎ FWVGA ডিসপ্লে। তেমন কোনো কালার নেগেটিভিটি চোখে পড়েনি এবং কালার মোটামুটি অ্যাকুরেট ছিল। টাচ রেসপন্স চলে। শার্পনেস, কন্ট্রাস্ট এভারেজ লেভেলের। এক হাতে ইউজ করতে অনেক কমফোর্ট ফিল হবে। HD ভিডিও প্লেব্যাক ছিল স্মুথ এবং ডিটেলসও ভালো ছিল। ডিসপ্লের চারপাশে বেশ মোটা বেজেল পাবেন। এছাড়া সবকিছু মিলিয়ে ডিসপ্লেটি বাজেট অনুযায়ী চলে। এর লাউড স্পিকার কোয়ালিটিও ভালো ছিল, যদিও তেমন একটা লাউড না। ওয়ালটন প্রিমো G8i এর মধ্যে ব্যবহার করা হয়েছে 2GB র্যাম। বেশিরভাগ সময় আপনি 200 থেকে 400 মেগাবাইটের মতো র্যাম ফ্রি পাবেন। রম আছে 16GB। মিডিয়াটেকের চিপসেটের সাথে রয়েছে মালিটি 820 GPU এবং 1.3 GHz কোয়াড কোর প্রসেসর। তো সব মিলিয়ে আপনি ডিভাইস থেকে মোটামুটি পারফরমেন্স পাবেন, অর্থাৎ আপনি আপনার সাধারণ কাজগুলো ইজিলি করে নিতে পারবেন। আপনি মিড লেভেলের গেমসগুলো প্রায় ল্যাগ ছাড়াই খেলতে পারবেন, যদিও হায়ার লেভেলের গেমসে ল্যাগ দেখা যায়। গেমস খেলার সময় মেজর কোনো হিটিং আপ ইস্যু ছিল না, তাই ডেইলি নর্মাল ইউজে তেমন কোনো প্রবলেমে পড়তে হবে না আপনাকে। এর ফ্রন্টে থাকছে 5 মেগাপিক্সেলের ক্যামেরা এবং রেয়ারে ব্যবহার করা হয়েছে 8 মেগাপিক্সেলের ক্যামেরা। দুটো ক্যামেরাতেই BSI সেন্সর আছে। ক্যামেরা UI কাস্টমাইজড থাকছে HDR প্যানোরামা ফেস বিউটি কালার ইফেক্ট ছাড়া প্রো মোড। ক্যামেরা লো লাইট পারফরম্যান্স মোটামুটি, তারপরও BSI সেন্সরের জন্য তুলনামূলকভাবে কিছুটা ভালো ফলাফল পাওয়া যাবে। ডে লাইটে ভালো ছবি তোলা যাবে। ডিসেন্ট লাইট কন্ডিশনে ছবির কালার রিপ্রোডাকশন, শার্পনেস এবং ডিটেলস চলে, কিন্তু কম বা বেশি লাইটে ক্যামেরা পারফরম্যান্স অ্যাভারেজ টাইপের। আর ফ্রন্ট ক্যামেরা দিয়ে সাধারণ মানের সেলফি নেওয়া যাবে। ওয়ালটন প্রিমো G8i থাকছে Android 8.1। এর UI বেশ স্মুথ, ট্রানজিশন স্পিডে ফাস্ট ছিল। অ্যাপ আইকনগুলো কাস্টমাইজড এবং বাকি সবকিছু মোটামুটি স্টক অ্যান্ড্রয়েডের মতোই, তাই ওয়ালপেপার এবং উইজেস ছাড়া আর তেমন কিছু সুবিধা পাবেন না। এতে রয়েছে 2250 mAh লিথিয়াম আয়নের ব্যাটারি। এ থেকে মোটামুটি ভালো স্ক্রিন অন টাইম পেয়েছি। ডেইলি নর্মাল টু মিড ইউজে প্রায় 5 থেকে 6 ঘন্টার আশেপাশে ব্যাকআপ পাবেন। সো ফ্রেন্ডস, এই ছিল ওয়ালটন প্রিমো G8i এর রিভিউ। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওটি লাইক করবেন, শেয়ার করবেন। নেক্সট কোন ডিভাইসের রিভিউ দেখতে চান সেটা নিচে কমেন্ট করে জানাবেন। নেক্সট রিভিউগুলো পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তো নেক্সট রিভিউ আসা পর্যন্ত আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।